আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বন্ধুগণ, দূরে কাছে যারাই আমাদের আজকের আলোচনাটি শুনছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাই। আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করছি, বিষয়টি খুবই আমাদের বাংলাদেশে প্রচলিত এবং দুঃখজনক একটি ব্যাপার। সেটা হচ্ছে বাংলাদেশে যে হারে জায়গায় জায়গায় ভিক্ষাবৃত্তি হচ্ছে, এটা আসলে যারা বিভিন্ন দেশে গিয়েছেন তাদের ধারণা মতে এটা বাংলাদেশই সবচেয়ে বেশি এবং বাংলাদেশের ব্যাপক প্রচলন। বিশেষ করে ঢাকা শহরে অলিতে গলিতে এবং পাবলিক সার্ভিসগুলোতে প্রচুর পরিমাণে ভিক্ষুকদের উৎপাত দেখা যায়। আসলে এ ব্যাপারে ইসলাম কি বলে বা ইসলামের এই ব্যাপারে নির্দেশনা কি রয়েছে, সেই বিষয়টি আমি আপনাদের সামনে আজকে আলোচনা করব। মূলত তার আগে একটু খেয়াল করি যে এই যে ভিক্ষাবৃত্তি যারা করে তারা কিন্তু আসলে সবাই অরিজিনাল না। অনেকেই আছেন যারা আসলেই মানুষের কাছে হাত পাততেছেন বিপদে পড়ে, এর সংখ্যা খুবই কম। বেশিরভাগই হচ্ছে প্রফেশনাল। আবার কেউ কেউ ছোটবেলা থেকেই বিভিন্ন চক্রের কাছে জিম্মি হয়েছেন। ছোট ছোট বাচ্চারা অনেক সময় অপহরণ হওয়ার কারণে সে বাচ্চারা বিভিন্ন চক্রের কাছে যখন জিম্মি থাকে, তখন সে চক্র তাদেরকে বিকলাঙ্গ করে বা কিছুটা প্রতিবন্ধী করে তাদেরকে দিয়ে জোরপূর্বক ভিক্ষা করায় এবং এই ভিক্ষার টাকাটা তারাও পায় না, বরং চক্রের হাতে চলে যায়। চক্র তাদেরকে তাদের মতো করে লালন পালনের চেষ্টা করে। তো এই দুঃখজনক অধ্যায় থেকে মূলত বেরিয়ে আসার জন্য আমাদের কি পরিকল্পনা, সেটা আমি ভিডিওর শেষের দিকে বলবো। এ পর্যায়ে আমি যে বিষয়টি বলতে চাই সেটি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা ইসলামের এ ব্যাপারে নির্দেশনা কি। তো প্রথম কথা হচ্ছে যে ভিক্ষাবৃত্তি বা ভিক্ষা করা, এটাকে ইসলাম নিরুৎসাহিত করেছে। ইসলাম সবসময় চায় ধনী এবং গরিব সকলে সমাজে মিলেমিশে একাকার হয়ে থাকুক এবং ধনীদের মধ্যে এবং গরিবদের মধ্যে যেন ভেদাভেদ না থাকে, সেই বিষয়টি ইসলাম সবসময় নিশ্চিত করার চেষ্টা করেছে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ধনীদেরকে উদ্দেশ্য করে বলেছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা। এভাবে এখানে প্রায় 8 শ্রেণীর মানুষের কথা বলা হয়েছে, যারা ঋণগ্রস্ত, যারা সফরে আছে, যারা ক্ষতিগ্রস্ত, যারা দরিদ্র, সকলকেই দান সৎকা সহযোগিতা করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে ধনীদের ব্যাপারে। সুতরাং ধনীদের উচিত হবে যে দরিদ্র যারা আছে সমাজে তাদেরকে সহযোগিতা করা, এমনভাবে তাদেরকে সহযোগিতা করা যেন আজকে যারা দরিদ্র আছে তারা স্বাবলম্বী হয়ে আগামীতে অন্য দরিদ্রদেরকে সহযোগিতা করতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যদি একটা রশি নিয়ে কাঠ সংগ্রহে যাও এবং সেটা বিক্রি করে তোমার জীবিকা নির্বাহ করো, এটাও তোমার ভিক্ষা থেকে উত্তম। মুসলিম শরীফের হাদিস। অন্য এক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা অযথা ভিক্ষা করবে এবং ভিক্ষা করে যারা জীবন অতিবাহিত করবে, জীবন পরিচালনা করবে, কাল কিয়ামতের ময়দানে তাদের গালে কোনো গোশত থাকবে না, তাদের গাল গোশতবিহীন থাকবে। মানুষ দেখে চিনবে যে এরা পৃথিবীতে থাকাকালীন সময় মানুষের কাছে শুধু শুধু ভিক্ষা চেয়ে বেরিয়েছে। এই জন্য ভিক্ষাবৃত্তি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। তো যারা ভিক্ষা করে তারা হয়তো আমার আলোচনাটি আদৌ শুনবে কিনা তাও আমি জানি না, কিন্তু আমি মনে করি আমাদের সমাজে যারা সচেতন আছেন তারা টার্গেট নিয়ে নিই যে আমি আজকে এই দুইজন ভিক্ষুকে তাদের ভিক্ষাবৃত্তি থেকে সঠিক পথে নিয়ে আসবেন। আপনি যদি টার্গেট নিয়ে বিভিন্ন ফাউন্ডেশনের মাধ্যমে, বিভিন্ন রকমের সংস্থার মাধ্যমে কাজ করেন, তাহলে দেখবেন তালিকা করে করে যারা প্রফেশনাল বিভিন্ন স্টেশনে ভিক্ষুক রয়েছে তাদেরকে আপনি চাইলে একটা ব্যবসা ধরায় দিতে পারেন, একটা চাকরি দিয়ে দিতে পারেন। সংস্থার মাধ্যমে করলে সহজ। তাহলে আস্তে আস্তে ভিক্ষাবৃত্তি কমে আসবে। সরকার বিভিন্নভাবে তাদের জন্য ব্যবস্থা নিতে পারে। বিভিন্ন রকমের সরকারি কাজ আছে ছোটোখাটো, সেগুলো তাদেরকে ইনভলভ করানো যেতে পারে। এরপরে গণ সচেতনতা তৈরি করা যেতে পারে, অর্থাৎ সকল ভিক্ষুকদেরকে নিয়ে একটা গণ আলোচনা সভা করা যেতে পারে, যেখানে ভিক্ষুকরা যাতে তাদের ভিক্ষাবৃত্তি থেকে বেরিয়ে আসে এ ব্যাপারে তাদের উৎসাহিত করা যেতে পারে। ইসলামী স্কলার, প্রশাসনের লোকজন সেখানে উপস্থিত থেকে তাদেরকে নিরুৎসাহিত করার জন্য চেষ্টা করবে। তাহলে সমাজের যারা প্রশাসনিক ব্যক্তি আছেন, সমাজকে নিয়ে যারা ভাবেন, ওলামায়ে কেরাম, ইসলামী স্কলার যারা আছেন, সকলে উদ্বুদ্ধ আহ্বান আমি এটাই জানাবো যে আসুন সম্মিলিতভাবে এই ভিক্ষাবৃত্তি থেকে আমাদের সমাজকে রক্ষা করি। ধনীরা যারা আছেন দরিদ্রদের দিকে তাকাই এবং দারিদ্র্য বিমোচন মুক্ত একটি বাংলাদেশ গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।